আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাস পর্যন্ত আমরা স্কিল পার্ট পর্যন্ত শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে পার্টটা আছে ওইটা করে ফেলি। তো আমাদের পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে সার্ভিসেস যে পার্টটা, ওইটা আমরা করে ফেলবো আজকে। তো সিম্পল একটা পার্ট, একটা সেকশন টাইটেল আছে এবং 3টা করে বক্স আছে ফন্টসমা আইকন সহ। তো প্রথমে আমরা মার্কারটা করে ফেলি। আমরা এখানে একটা প্রথম কমেন্ট দিয়ে শুরু করি, সার্ভিসেস এরিয়া স্টার্ট হিয়ার। এখানে ধরে আমরা এন্ড হিয়ার আমরা একটা সেকশন নিই ডট সার্ভিসেস এরিয়া, তার ভিতরে আমরা কন্টেইনার। ওকে, আমাদের প্রথমে কি লাগবে, সেকশন টাইটেল লাগবে। তো হিসেবে মনে আছে আমরা অ্যাবাউটের জন্য আমরা একটা কমন সেকশন মানে টাইটেল রেডি করে আসছিলাম, আমরা ওইটা কপি করে নিয়ে আসি। এখানে উপরে যাই, অ্যাবাউটের উপরে এই যে এই পার্টটা আমরা জাস্ট এই পার্টটা কপি করে নিয়ে আসি, নিয়ে আমরা বসাই দিই এখানে। এটা সেকশন টাইটেল হয়ে গেল। জাস্ট আমরা লেখাটা চেঞ্জ করে দিয়ে দিই, আওয়ার সার্ভিসেস। আর এইখানে যাতে উপরে যে গ্যাপ আসে আমরা PT100 আর PB100 বসাই দিলাম। তো এটা দিয়ে কি আসে আমাদের, তো দেখুন সুন্দর সেকশন টাইটেলটা চলে আসছে এখানে। তারপর কি আছে, আমাদের 3টা বক্স আছে এখানে ফন্টসমা আইকন সহ। তা আমরা আরেকটা মার্কআপ নিয়ে এখানে আমরা র শুরু করি। এখানে র কল XXL4 সিঙ্গেল সার্ভিস। তো কি লাগবে আমাদের, ফন্টসাম যেহেতু আইকন লাগবে, আমরা ফন্টসাম চলে যাই, fontosam.com। যাওয়ার পরে আমরা চলে যাবো আইকনসে। তো আইকন লোড হোক। আমাদের কি কি লাগবে, আমাদের এই 6টা আইকন লাগবে। আমরা এই 6টা আইকন নিয়ে আসবো। যেহেতু আমরা সকল ফ্রি ইউজ করবো, তা আমি ফ্রিতে আমি চেক করলাম ফ্রি। তারপর আমাদের লাগবে ল্যাপটপের আইকন, ল্যাপটপ নিউ ট্যাবে ওপেন করি। তারপর লাগবে আমাদের গিয়ার মোবাইল, আমরা গিয়ার লিখে সার্চ দিই, গিয়ার মোবাইল, মোবাইল আইকন। তারপর লাগবে আমাদের ম্যাজিক পেন্সিল আর ফ্ল্যাগ, যেমন ম্যাজিক আইকন, ম্যাজিক, তারপরে পেন্সিল, এই পেন্সিলের আইকন। তারপর আমাদের ফ্ল্যাগের যে আইকনটা আছে, আমাদের ফ্ল্যাগটা কি ছিল, প্লেন সাদা, তাহলে আমরা এইটা নিতে পারি আমরা। তো প্রথমে আমরা ল্যাপটপ আইকনের কোডটা কপি করে নিয়ে আসি, আমরা এইখানে বসাবো। একটা নিব কি H4, লিখলাম কি ওয়েব ডিজাইন। আমি একটা প্যারাগ্রাফ নিই, ধরুন লরেন 20, মানে একটা ডেসক্রিপশন নিয়ে গেলাম। তাহলে এই পার্টটা কপি করি। আমাদের কয়টা লাগবে, টোটাল 6টা, 2 3 4 5 6। তো আমাদের সেকেন্ড আইকনটা কি আছে আমাদের, হ্যাঁ এই যে গিয়ারের যে আইকনটা ছিল ওইটা কপি করলাম। কি হবে আমাদের, ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে সেকেন্ডে যাই, ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের আইকনটা হবে এই আইকনটা। তারপরে আমাদের আছে রেসপন্সিভ ডিজাইন। আমাদের আইকন কি হবে এখানে, এই আইকনটা, মোবাইলের যে আইকনটা আছে। আমি আইকনটা এখানে বসাই দিই, লিখলাম কি রেসপন্সিভ ডিজাইন। তারপরে কি আছে আমাদের ম্যাজিকের যে আইকনটা, ম্যাজিক আইকন, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তারপরে আমাদের আছে পেন্সিলের যে আইকনটা, তার জন্য কি হবে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন। বাকি রইল আমাদের ফ্ল্যাগের যে আইকনটা, সেটা হবে আমাদের ব্র্যান্ডিং। আমি এখানে বসাইলাম, আমি এটা লিখলাম ব্র্যান্ডিং।
তো আমাদের সবগুলো নেওয়া হয়ে গেল। আমি একটু দেখি সবগুলো আসছে কিনা আমাদের। তো আমাদের সবগুলো আইকন লেখা সবগুলো চলে আসছে আমাদের। এখন আমরা লাইভ কোড করি। তো প্রথমে আসে সিঙ্গল সার্ভিস। আমরা একটা ক্লাস নিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে আমাদের একটা বক্স শ্যাডো আছে। তো আমি এইখান থেকে শ্যাডোটা কপি করে নিয়ে আসি, যে এই যে বক্স শ্যাডো এই মানটা আমি মানটা কপি করলাম, বক্স শ্যাডো বসাইলাম। তারপর প্যাডিং লাগবে, ধরুন প্যাডিং দিলাম 20 পিক্সেল উপরে যে বামে ডানে 30 পিক্সেল। তারপরে আমাদের সিঙ্গল সার্ভিসের যে আইটা আছে আমরা ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ধরুন 22 পিক্সেল 24 রাখলাম। একটা ব্যাকআপ কালার যেহেতু লাগবে আমি এখানে কালারটা কপি করে নিয়ে আসি। কালারটা কপি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার কালার হ্যাশ ট্রিপল এফ ওই দিলাম ধরুন 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, লাইন হাইট 60 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, আর একটা মার্জিন বটন দিয়ে দিই ধরুন 10 পিক্সেল 12 থাকলো। তারপরে আমরা আসি সিঙ্গল সার্ভিসের যে H4টা ছিল কি হতো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফন্ট নিতে পারি আমরা ওয়েট 600। আমরা একটু মার্জিন দিয়ে দিই আমরা ধরুন 0 0, উপর নিচে আমরা একটু বাড়াই দিয়ে দিই 20 দিলাম, বা আমরা একটু কমে ফেলি 15, হ্যাঁ এই অবস্থা রাখলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। আর আমরা সিঙ্গল সার্ভিস মার্জিন বটন দিই যাতে এখানে গ্যাপ চলে আসে, যে মার্জিন বটন দিলাম যে 30 পিক্সেল। তাই দেখুন আমাদের এই অবস্থায় চলে আসছে আমাদের। তো বাকিগুলো কি আমাদের হোভারের কাজটা, আমাদের ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, সাইজটা একটু কমে ফেলি। ফন্ট সাইজ দিলাম যে 20 পিক্সেল, 20 থাও, হ্যাঁ এই থাও। আমি এখন কোডটা সেভ করে ফেলি আগে। এটা হচ্ছে আমাদের সার্ভিসের সিএসএস, ওকে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে হোভার করলে নিচেটা বর্ডার আসবে, হোভার করলে একটা বর্ডার। আমরা একটা কাজ করতে পারি, হোভার করলে আমাদের যে আইকন যে রাউন্ড শেপটা আছে হোভার করলে এটা হবে স্কোয়ার শেপ, নর্মাল থাকবে বর্ডার শেপ, আর হোভার করলে হবে স্কোয়ার শেপ। তো আমরা কি করতে হবে, প্রথমে আমরা হোভারের বর্ডার নিয়ে আসি আমরা। আমরা যখন লাইভ চেষ্টা করি, তাই দেখুন আগে কালারটা একটু কপি করে ফেলি, আমাদের এই কালারটা প্রয়োজন। আচ্ছা, আমরা সিঙ্গল সার্ভিস একটু দিলাম, হোভার করলে বর্ডার বটম 3 পিক্সেল সলিড, এই কালারটা। আর যখন কার্সর নেই তো খেয়াল করুন আমি যখন হ্যাঁ সরাসরি হোভার করলে নিচে স্পেস পাই, এই যে, কারণ 3 পিক্সেল এক্সট্রা জায়গা নেই। তো ওইটা সমাধান করার জন্য আমরা একটা টেকনিক ফলো করতে পারি, এই যে এক্সট্রা জায়গা যদি না নেই তাহলে কোডটা কপি করি, আমরা কপি করে এখানে বসাই। আর যাতে আসতে আসে আমরা কি করতে পারি, সিঙ্গল সার্ভিসের ট্রানজিশন ইউজ করতে পারি, ট্রানজিশন পয়েন্ট 3s। তো এখানে এই যে এক্সট্রা হাইট না আসে আমরা একটা টেকনিক যেটা বলছিলাম, যে আমরা সিঙ্গল সার্ভিসে সরি ট্রানজিশন এখানে হবে, এখানে আমরা একটা বর্ডার বটম 3 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। তাহলে কি হবে, সে 3 পিক্সেল জায়গা নিবে কিন্তু কোনো কালার আসবে না। আর হোভার করলে জাস্ট কি হবে, আমরা বর্ডার কালারটা চেঞ্জ করতে পারি, জাস্ট বর্ডার কালার কি হবে এখানে এই কালারটা হবে। তো নর্মালি সেখানে জায়গা নিচে 3 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, কোনো কালার আসবে না। আর হোভার করলে জাস্ট কালারটা আসবে। তারপরে দেখি কোনো কাজ হয় কিনা, হোভার করি, খেয়াল করুন সুন্দরভাবে আমাদের কিন্তু বর্ডারটা আসছে, কিন্তু এক্সট্রা কোনো জায়গা পাইতেছে না এখন, মানে আমাদের এখন প্রপারলি সুন্দরভাবে আসতেছে এটা। তো এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন, একদম সিম্পল টেকনিক, আমাদের আসলে এটা কাজে লাগে। তো আমরা সেকেন্ড কি বলছিলাম, যে এইখানে হোভার করলে আমাদের আইকনের যে রাউন্ড শেপটা এটা কি হবে, স্কয়ার হবে।
তো আমরা কি করতে পারি, একদম সিম্পল, যে সিঙ্গেল সার্ভিস, যখন আমরা সিঙ্গেল সার্ভিসে হোভার করব তখন তারপরে যে আইটা আছে কি হবে, বর্ডার রেডিয়াস 0 হয়ে যাবে। তো নর্মালি এখন কত তো আছে আমাদের আইতে, রেডিয়াস 50%, কোথায় গেল আমাদের, এই যে বর্ডার 50%, আর হোভার করলে কি হবে, 0 হবে। তাহলে একটু রিলোড দিই, এই যে তাহলে আটু চমৎকার একটা ডিজাইন হয়ে গেল আমাদের এটা। তো এভাবে চাইলে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনার যেভাবে চাহিদা পছন্দ মতো। তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী যে ধাপটা, কাউন্টার যে ইয়াটা সেকশনটা, ওইটা করে ফেলবো। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।